একসময় ফুটবল মাঠে যার দাপটে চোখ আটকে পড়ার দশা হতো। মাঠের তেজোদ্দীপ্ত পারফরমেন্স দিয়ে যিনি মুগ্ধ করেছেন পুরো ফুটবল দুনিয়াকে। বিশ্বসেরা প্লেমেকার সেই মেসুদ ওজিল আজ মাথা নত করছেন ইনজুরির কাছে। ওজিলের ক্যারিয়ারের বিভিন্ন সময় তিনি কাটিয়েছেন ৬টি ক্লাবে। ২০০৫-এ শালকের সঙ্গে ফুটবলীয় যাত্রা শুরু করেন এই বিশ্বকাপ জয়ী তারকা। এরপর বুন্দেসলিগায় ওয়ের্ডের ব্রেমেনে যোগ দিয়ে কাটিয়েছেন ২ বছর। ব্রেমেনের সঙ্গে চুক্তি শেষে রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ৩ বছর মাদ্রিদিস্তাদের সঙ্গে কাটিয়ে যোগ দেন ইংলিশ ক্লাব আর্সেনালে। সেখান থেকে ২০২১-এ চলে যান তুরস্কের ক্লাব ফেনেরবাখে। গ্রীষ্মের দল বদলে ১ বছরের চুক্তিতে নাম লেখান তুরস্কের আরেক ক্লাব বাসাকশেহিরে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো ২১% ক্যাশব্যাক। এবার চোটের কাছে হার মানতে হচ্ছে ওজিলকে। নতুন ক্লাবের হয়ে সেভাবে মাঠে নামারই সুযোগ পাননি তিনি। তুরস্কের ক্লাব বাসাকশেহিরের হয়ে চলতি মৌসুমে ৭ ম্যাচে মাঠে নেমে খেলেছেন মাত্র ১৪২ মিনিট। বর্তমান ক্লাবের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমে খেলেছেন মাত্র ৪৫ মিনিট। নিজেদের শেষ ম্যাচে অবশ্য ১-০ গোলে হেরেছে ওজিলের দল। এরপর দলের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি। এরপর গুঞ্জন ওঠে তার ফুটবল ছাড়ার বিষয় নিয়ে। তুরস্কের বিভিন্ন গণমাধ্যমের বরাতে শোনা যাচ্ছে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওজিল। সম্প্রতি জানা যায় ইতোমধ্যেই ওজিল নাকি তার সতীর্থদের ফুটবল ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম ফানাটিক। ওজিলের অবসরের বিষয়টি নিয়ে টুইটারে একটি পোস্টও করেছেন তুরস্কের সাংবাদিক ইয়াকুব চিনার। চোটের কাছে মাথা নত করে শেষ পর্যন্ত বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। জার্মানির হয়ে ২০০৯ সালে অভিষেক হয় ওজিলের। দেশের হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। 2018-তে বিশ্বকাপের পর জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। তাজিন খন্দকার, সময় সংবাদ।